আমরা এতদিন ধরে শুনছিলাম যে এক হয়ে যাওয়া, ইসলাম ধর্মভিত্তিক যে দলগুলো নিজেদের মধ্যে ডিফারেন্সেস আছে তারপরও এক হওয়ার চেষ্টা করছে, সেটা আবার অনেককে একটু ভাবিয়ে তুলছিল যে বাংলাদেশে দক্ষিণ পন্থার উত্থান আগামীতে কি হতে পারে, এই শক্তিটা কোন দিকে যেতে পারে, এরকম আলোচনাও ছিল। বাংলাদেশের রাজনীতিতে এই প্রভাবটা কীরকম হতে পারে? জামাত এবং ইসলামী আন্দোলন এই দুটির ভিতরে কিন্তু একদমই উল্টার। যদিও ইসলাম বলা হয়, ইসলাম সম্পর্কে বলে, কিন্তু দুজনের সাথে একদম পুরোপুরি সংঘাত ছিল। আর বাবু নগরী যতই বলেন তিনি হেফাজতের প্রধান, তার বক্তব্য আছে এবং মাস মিডিয়ার কারণে কেউ কারো চরিত্র আড়াল করতে পারবে না। আপনার আল্লামা সাঈদীর বক্তব্য শোনেন, প্রত্যেকটা পরতে পরতে তার বক্তৃতা পাবেন জামাতের এগেনস্টে এবং বাবুল আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তৃতা পাবেন। হ্যাঁ, জামাতের পক্ষে না, পক্ষে না, জামাতের যে সবাই যে পূজা টুজা এগুলি করতে গেছে এটার ব্যাপারে সাংঘাতিক সে ইয়ে করেছে। আল্লামা সাঈদী যিনি মারা গেছেন, উনি ওনার ইউটিউবে বক্তৃতা পাবেন। তিনিও বলেছেন এগুলোকে সে ক্রিটিসাইজ করেছে, এই যে হিন্দুকে প্রার্থী করা, অর্থাৎ অনেক স্বার্থ দিয়েছে। আগে তো কোরআন এবং সুন্নাহর শাসন চাইছে, এখন তো ওনারা নানা আপনার ধর্ম বর্ণ সব এক জায়গায় আনতেছে। এটার বিরুদ্ধে ওনার বক্তব্য আছে ইউটিউবে, এবং হেফাজতের আমির বাবু নবগিরি ওনারও বক্তৃতা আছে। এই দুটো কিন্তু খুব দুজনের বক্তব্য কিন্তু সবার কাছে অ্যাকসেপ্টেবল। তারপর আমি বলবো যে এই ঐক্যের পেছনে মঞ্জু ভাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি স্বীকার করবেন কি করবেন না, উনি একজন মধ্যপন্থা এবং আমাকেও পছন্দ করতো, আমিও পছন্দ করতাম ব্যক্তিগতভাবে। এবং এখন আমি শোনেন, মঞ্জু ভাই কিন্তু যখন দল করে তখন আমি টের পাইছি ইশারায় উনি আমাকে পেতে চেয়েছিল, এটাও আমি জানি, এটাও আমি আজকে বললাম। তারপর উনি মধ্যপন্থাকে সাহায্য করেন না, ওনার কথা আমি শোনার চেষ্টা করেছি, কিন্তু উনি যখন 3 দলের সাথে গেল, যখন নাহিদকেও নেতা মেনে নিল, তখনই আমার কিন্তু ইয়ে হয়েছে যে উনি মানেন, কিন্তু আপনি কত সিনিয়র, কত অ্যাকসেপ্টেবল, সে একটা বিপ্লব হয়েছে। আপনার বাসায় থাকছে, আপনার বাসায় আশ্রয় ছিল, এগুলো করেন না। আমি জানি, কিছু কিছু জানি, আপনার কাছেই শুনছি। তো যাই হোক, এখন আপনি মধ্যপন্থা ইসলামিক আন্দোলন, ডাক্তার জাহিদ সাহেব ঠিকই বলেছেন, জামাতকে ইসলামিক দল মনেই করে না, ও ইসলামের শত্রু, এবং তার বক্তব্য এইটা, উনি মধ্যপন্থার দল। জামাত এখন একটা আলু ইসলামিক দল হয়ে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা পাচ্ছে তা যুক্ত, মুক্তিযোদ্ধা সব যুক্ত। আপনি অ্যাপ্রিশিয়েট করবেন, এটাকে আপনি ইয়া করতেছেন কেন? না না, মানে এটা আমরা বুঝতে চাই, এটা আসলে ফেব্রিকেটেড কিনা এটা বুঝতে চাই। এই জায়গাতে একটু আলোচনাটা আসুক, কারণ আমরা যে এখনো ওনাদের পজিশন থেকে সরে নাই। কারণ আমি তো মনে করি এইটাই যে জাতিকে ব্ল্যাকমেইল করার জন্য এই চরিত্র ধারণ করতেছে। আচ্ছা।